তো বন্ধুরা, আজকে বাবা বাজার থেকে আমড়া নিয়ে চলে এসেছে। একদম কচি কচি আমড়া। তো এই আমড়া দিয়ে আজকে টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাঙালি, আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়ি যাই আর শেষ পাতে পড়ে যায় যদি একটু চাটনি আর পাঁপড়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে সেই চাটনিটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি বানিয়ে দেখাবো। এই আমড়াগুলো জুলাই আগস্ট মাসে কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন বাড়িতেই। আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন একটু করে ফেলে নেব, যাতে আমড়াতে মশলাগুলো ভালো করে ঢোকে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল। এখন তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, আর দিয়ে দেবো কিছুটা সর্ষে। সব কিছুকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমড়াগুলো। আমড়াগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে নেব। আমড়াটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। এখন একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমড়াগুলোকে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমড়াটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা চিনি দিবেন। এখানে চিনির বদলে গুঁড়ো দিতে পারেন। এই আমরা চাটনিটা করতে কিন্তু বেশি সময়ই লাগে না, খুবই কম সময়ের মধ্যে চাটনিটা হয়ে যায়। চিনিটা দেওয়ার পরে দেখেন আমরা চাটনিতে কালারটা চেঞ্জই হয়ে গেছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। আমরা চাটনিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনারা দেখলেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমরা চাটনিটা করে দেখালাম আপনাদেরকে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।